আপনি কি জানেন? আপনার কারণেই আপনার সন্তান আপনার বৃদ্ধাশ্রমে ফালায় আই। আবার আপনার কারণেই আপনার সন্তান আপনার খানা দেয় না। আবার আপনার কারণেই আপনার সন্তান আপনারে মারে। জানেন এটা? বিশ্বাস হয় না? আচ্ছা আপনি তো কইবেন যে আমি আমার সন্তানরে অনেক ভালোবাসছি, অনেক কষ্ট করে তারে বড় করছি, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। কি কারণে সে আমার বৃদ্ধাশ্রমে দিল? কি কারণে সে আমারে খানা দেয় না? কি কারণে সে আমার মারে? জানেন কিছু? জানেন না, দোষটা আপনারই। শুনেন, সন্তান জন্ম দিয়া খালি খানা দিলে আর লেখাপড়া করাইলেই হয়ে যাবে না। সন্তান সন্তানের মতন হয় না। আমি একটা উদাহরণ দিই আপনার। আপনি ধরেন একটা নার্সারিতে একটা গাছ কিনছেন, হ্যাঁ, গাছের চারা কিনছেন, গাছের চারা আপনি লাগাইছেন। এখন লাগাইছেন আপনি একটা বেহা করে লাগাইছেন। তা বেহা করে লাগাইছেন, এখন ওটা বড় হয়ে গেছে 10 বছর পরে, তো গাছটা কিন্তু বেহা হয়েছে। এখন যদি আপনার গাছের গোড়ায় বেছিলেন যে গাছটা বেহা হইলো কেড়ে, বেহা হইলো কেড়ে, আমার কপালটা খারাপ, আমার কপালটা খারাপ, আমি তো গাছটার কত যত্ন করছি, কি হলে বেহা হইলো? দোষ কি গাছের? দোষ আপনার। আপনারই মেন দোষ, সমস্যা হলো আপনার। কারণ আপনি গাছটা বেঁকা করে রাখছেন, যার কারণে গাছটা বেঁকা হয়েছে। ঠিক আপনার সন্তান এমন, আপনার সন্তান জন্ম থেকে ওই এসেরেই হ্যাঁ বড় হয়েছে গিয়ে নাই, মানে তো জন্ম থেকে ওই হাতে খারাপ হয়েছে গিয়ে নেই, জন্ম থেকে ওই হাতে বালা মানুষ হয়েছে গিয়ে নেই। জন্মের সময় সবাই বালাতে, মা শুনতাই, হ্যাঁ তার দুনিয়া সম্পর্কে কিচ্ছু জানে না। দুনিয়া কি এটাও জানে না, মা কাটা কি এটাও জানে না, বাপ কাটা কি এটাও জানে না। মানে হ্যাঁ দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই। ধারণা দেয় কারা? তার বাপ মা, তার পরিবারের লোক, তার কাছের মানুষ যারা তার ধারণা দেয়। শিক্ষকরা তার শিক্ষকরা তার শিখায়, লেখাপড়া শিখায়, তে আস্তে 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 সে ধারণা পায়। তো আপনার সন্তানরা যদি আপনার ঠিক মতন ওই গাছটার মতন যদি পরিচর্যা না করতারেন, তো বড় হইলে ঠিক আপনার সন্তানে বৃদ্ধাশ্রমে ফালাইয়া দিয়েইব, স্বাভাবিক। আপনার সন্তান আপনার মারবো। মেন দোষ আপনার। আপনার সন্তান কিন্তু জন্মের পর থেকে খারাপ হয় নাই। জন্ম হয়েছে আজকে সে খারাপ জন্ম হয়েছে না, হ্যাঁ বালাই ছিল। আপনার শিক্ষা বলেছে। আপনি এটা মনে করেন না যে আপনি টাকা দিতেছেন, স্কুলে পড়াইতেছেন, বালা বালা স্কুলে পড়াইতেছেন, হ্যাঁ কি আল্লাহ খারাপ হইলো না। আপনার সন্তানদের সবসময় খেয়াল রাখা উচিত। আসলে হ্যাঁ চিন্তা ভাবনাটা কী করে, হ্যাঁ কী চিন্তা করে, হ্যাঁ কী এর চিন্তা করে, কোথায় যায়, কার সাথে মিশে, সব কিছু চিন্তা করার দরকার আপনার। একটা খারাপ মানুষের সাথে মিশলে আজকে হোক, 2 দিন হোক, 3 দিন হোক, একদিন না একদিন সে খারাপ ইয়ে জিগিব। একটা বালা একটা আছে না, বালা পেঁয়াজ বা আলু, এক খারাপ আলু আছে না, খারাপ আলু বা খারাপ পেঁয়াজ, অনেকগুলো আলুর কাছে রাখবেন, যে ওইটার পাশে যতগুলো বালা বালা আলু আছে না, ওইগুলো নষ্ট হয়ে যায়, বালা বালা যে পেঁয়াজগুলো আছে ওইগুলোও নষ্ট হয়ে যায়। তাইলে বালা মানুষ যদি খারাপের লগে থাকে, তো সে খারাপ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আপনার সন্তান কোন মানুষটার লগে চলে, তার চরিত্র কেমন, সে কিরকম, এটা আপনার খেয়াল রাখা উচিত। আপনি কোনদিন খেয়াল রাখছেন? আপনার সার্কিটে যাই জ্ঞান, আপনার বউ গিয়া ফেসবুক চালাবো, ইউটিউব চালাবো, টিকটক চালাবো, ঘরের কাজ করবো, সন্তান কি করছে দেখার বিষয় নয়। সকালে রাত্রে একটু ফর্ত বইলো শেষ, মানে সকাল রাত্রে একটু ফর্ত বইছে শেষ, খালাস পড়তেছে আমার সন্তান ভালো ভালো রেজাল্ট করতেছে। কিন্তু একসময় দেখলেন যে বৃদ্ধাশ্রমে, যে সময় আপনার বড় হয়েছে, আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন, আপনার করে বৃদ্ধাশ্রম ফাটা দিছে, শিক্ষিত ফলা বৃদ্ধাশ্রম ফাটা দিছে, খানা দেয় না, কেল্লাই দেয় না। আসলে বললো হচ্ছে আপনার, কারণ আপনার ছেলে স্কুলে তো পড়ছে, ছোটোবেলা তো বাইক পড়ছে, স্কুলে পড়ছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু কার লগে মিশছে, হ্যাঁ চিন্তা ভাবনাটা কি, আপনাদের প্রতি কী লাই খুব, বা কী কারণে এরকম হয়েছে, এটা আগে আপনার ধারণা দেওয়া উচিত। আপনি কি কোনোদিন আপনার সন্তানরা কইছেন এই কথা যে আমরা দুনিয়া থাকতাম আই নাই, আমরা দুনিয়াতে চলে যাবো, আমাদের আসল স্থান হলো জান্নাত, এই দুনিয়াতে আমরা যত দূর কষ্ট করে চলতাম, চললে যাই গেলে তাহলে শেষ, কইছেন কোনোদিন কর নাই। তো হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বেশি, হ্যাঁ নিজের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, অতিরিক্ত চিন্তা করে, তখন তার মাথার সমস্যা হয়, বুঝছেন? ভবিষ্যৎ নিয়ে, তার স্ত্রী নিয়ে, তার সন্তানদের নিয়ে চিন্তা করে, কারণ এটা আপনারা ঢুকাই দিচ্ছেন তার মাথার ভিতরে, এটা আপনারা ঢুকাই দিচ্ছেন যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো, টেকামে করতো, আর যখন সার্কি থাকে না, তখন চিন্তা করতে 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 শয়তানে তার আরও ধোকা দেয়, তখন এই অবস্থা হয়। আপনি যদি এই চিন্তাটা মাথায় ঢুকাই দিতেন যে এই দুনিয়া থাল লাগে আই নেই, তাহলে হ্যাঁ এই চিন্তা করতো যে আমি দিনে থাল লাগে আই নেই, হয়তো আজকে সার্কি নেই, কালকে আছে, কালকে নাই বাচ্চা, তাহলে শেষ কোনো রকমে নেকামল করে মরে যেতে লইছি, তখন হ্যাঁ এইসব চিন্তা করে লইলে না, আখিরাত নিয়ে চিন্তা করে লইলে। আর কোনো মানুষ যদি আখিরাত নিয়ে চিন্তা করে, কোনো দিন আর বাপ মারে কষ্ট দেয় না। আর আপনি চিন্তা ঢুকাইছেন পালা লেফার করো, পালা লেফার করলে বালা সার্কি পাইবা, যদি লেফার না করো সার্কি পাইবা, কি খাইবে কি, এটা আপনি ঢুকাইছেন মাথার ভিতরে, আপনি ঢুকাইছেন। আমি কই লেফারা খারাপ না, লেফারা খারাপ না, লেফারা ভালো, ঠিক আছে, কিন্তু ঢুকাইছেন ভুল সিদ্ধান্ত ঢুকাইছেন আপনি ঢুকাইয়া আজকে আপনি ফাঁসতেছেন, বুঝছেন? এর ছাড়াও বহুত কিছু আছে, তা আপনার নিজেরা চিন্তা করতেছেন না, আপনার বালা লাগে কন, কিন্তু আপনার সন্তানের উপর এটা খারাপ দিক নিয়ে আসে। বালার লাগে চিন্তা করছেন, এটা কিন্তু খারাপ দিক নিয়ে আসে। তাই সবসময় সন্তানের দিকে খেয়াল রাখেন, কার লগে মিশে এটা খেয়াল রাখেন, তার চিন্তা ভাবনার দিকে খেয়াল রাখেন, তারা ভালোবাসেন, যদ্দূর শাসন করবেন তার চেয়ে 2 গুণ ভালোবাসবেন। এমন কোনো চিন্তা ভাবনার মাথার ভিতরে ঢুকাবেন না যেটা তার ভবিষ্যতের অনেক সমস্যা হয়, বা তার মাথায় যাতে কোনো চিন্তা বা ডিপ্রেশনে যাতে না যায়। ডিপ্রেশনে গেলে ফলাফল খারাপ হয়ে যায়।
সবসময় আপনি ছেলে ডিপ্রেশন থেকে বাঁচা রাখবেন। আর ডিপ্রেশন থেকে বাঁচার একটাই উপায় হলো কি, ভবিষ্যতের লেগে চিন্তা না করা। যে মানুষ ভবিষ্যতের লেগে চিন্তা করবো সেই মানুষ ডিপ্রেশনে যাইব। আর সেই মানুষ খারাপ হইব মানে হইবই। ভালো থাকবেন।